গুড মর্নিং সবাইকে। আজকে আমাদের মালয়েশিয়ার দ্বিতীয় দিন, আর আজ আমাদের বিভিন্ন জায়গায় যাওয়ার কথা রয়েছে। টুইন টাওয়ারের টিকিট আজই বুক করা, আর আরও বেশ কিছু জায়গা যেমন ম্যাড্রিকা স্কোয়ার, বুটিক বিন্তাং, এগুলো অনেক জায়গায় যাওয়ার কথা আছে। কোথায় কোথায় যাই না যাই সবই তোমরা এই ব্লগের মাধ্যমে দেখতে পাবে। আর অবশ্যই আমার চ্যানেলটাকে ফলো করো, লাইক সাবস্ক্রাইব করতে ভুলে যেও না। আর দেখা হচ্ছে, চলো তোমাদের সাথে আমিও ঘুরি আমার হাজব্যান্ডের সাথে, আর আমার সাথে তোমরাও ওটা মালয়েশিয়াটা দেখতে থাকো। হোটেল থেকে এখন আমরা বেরিয়ে পড়েছি। আমাদের হোটেলের ওয়াকিং ডিস্টেন্সের মধ্যেই পড়ে গেছে মাদ্রিকা স্কোয়ার আর আব্দুল সামাদ বিল্ডিংটা। এটা একটা সরকারি ভবন, তো ভেতরে হয়তো ঢুকতে পারবো না, কিন্তু বাইরে থেকে অবশ্যই তোমাদের দেখানোর চেষ্টা করব। আর মাদ্রিকা স্কোয়ারে তো গিয়ে বেশ খানিকক্ষণ সময় কাটানোর ইচ্ছা রয়েছেই। এখানে কিন্তু অনেক বাংলা সিনেমার শুটিং হয়েছে, বিশেষ করে মাদ্রিকা স্কোয়ার আব্দুল সামাদ বিল্ডিং এর কাছে কিন্তু পরান যায় জলিয়ারের শুটিং স্পট ছিল। যারা যারা দেখেছো তারা হয়তো দেখবে গানে সাথে এই জায়গাটার স্পটটা রয়েছে। বড় বড় উঁচু ইমারত খালি এই জায়গাটায়, মানে টোটাল মালয়েশিয়াতেই আমার যেটা মনে হলো। ছোট বাড়ি প্রায় দেখতেই পাইনি এখনো পর্যন্ত। এইটাই আব্দুল সামাদ বিল্ডিং। এটাই আব্দুল সামাদ বিল্ডিং। এটা রিপেয়ারিং এর কাজ চলছে, এটা তো সরকারি কার্যালয়। এই এখন আমরা মাদ্রিকা স্কোয়ারে ঢুকছি। আব্দুল সামাদ বিল্ডিং আর মাদ্রিকা স্কোয়ার এই দুটো একদমই মুখোমুখি। আর আমাদের মানে ভাগ্যটা ভালোই বলবো, কারণ আমরা জানতাম তো না কোন জায়গায়, অ্যাকচুয়ালি কোনোদিন আসিনি, ফার্স্ট টাইম। হোটেলটা থেকে আব্দুল সামাদ বিল্ডিংয়ের দূরত্ব খুব বেশি হলে 3 থেকে 400 মিটারের মধ্যেই। কি হ্যাঁ, হোটেল থেকে 3 থেকে 400 মিটার, যেই জায়গাটা আমরা হোটেল বুক করেছি সেখান থেকে। এই হচ্ছে সেই ঐতিহাসিক জায়গা যেখানে মালয়েশিয়ার স্বাধীনতা ঘোষণা করা হয়েছিল। খুব সুন্দর জায়গাটা। এই যে দেখো, সব পর্যটকরা এসে ছবিও তুলছে এখানে এসে। মালয়েশিয়ার অন্যতম একটি দ্রষ্টব্য স্থান। হাজব্যান্ডকে আবার এক বিদেশি ভদ্রলোক ছবি তোলার জন্য বলছে, আমিও যাই একটু দেখি। আমরা এখন বেরিয়ে গেলাম মাদ্রিকা স্কোয়ার থেকে। আর মাদ্রিকা স্কোয়ার থেকে বেরিয়েই তার অপোজিটেই রয়েছে ন্যাশনাল টেক্সটাইল মিউজিয়াম। এই জায়গাটা, এই এলাকাটায় পরপর সমস্ত সরকারি কার্যালয়। এটার একটা ছবি তুলে নাও, এই মিউজিয়ামটার একটা ছবি তুলে নাও। সেন্ট্রাল মার্কেট যাওয়ার পথে এগুলো বেশ কটা রেস্টুরেন্ট চোখে পড়লো।
না আগে চলো ঘুরে আসি। পাসার সেনি সেন্ট্রাল মার্কেট। সেন্ট্রাল মার্কেট নয় না, এই যে দোকানটা দেখছেন এখানে সব সাবান এবং স্কিন কেয়ার মানে ক্রিম, বডি লোশন, পারফিউম এইসবের দোকান। ওই দেখো সবাই কি সুন্দর মকটেল খাচ্ছে, আমিও খাবো। দেখো গামলা, ছাকনি, মগ দিয়ে डेकोरेशन। आपको अच्छा लगेगा। मैं बम्बई से हूँ। बम्बई से? कहाँ से? बम्बई की कहाँ से? इधर का दूसरा सेंट्रल मार्केट है। नहीं यही है। और एक सेंट्रल मार्केट मैंने देखा था यूट्यूब में, उसका स्पेलिंग था एस से, एस। यहाँ पे मतलब कपड़ा का ज्यादा है। दूसरा कोई सेंट्रल मार्केट है? सेंट्रल मार्केट तो एक ही है। सेंट्रल मॉल। सेंट्रल मॉल। सेंट्रल मॉल। चेक इन गूगल। যেই দোকান থেকে আমরা খাবার কিনলাম, এই যিনি ওনার, উনি মুম্বাইয়ের বাসিন্দা। बंगाली ना, बंगाली मेरे को इतना पसंद है, you know why? बहुत स्वीट है। ये बंगाली है बाबू, बाबू मोशा है, बंगाली है। ये तो बांग्लादेश का है। বাংলাদেশের? আচ্ছা, আমরা রয়েছি এখন সেন্ট্রাল মার্কেটের, এটা গ্রাউন্ড ফ্লোরেই এই রেস্টুরেন্টটা। ওনাদের নাম হচ্ছে দি গঙ্গা। আর ওনার এই রেস্টুরেন্টের যিনি ওনার, মিসেস মিতা শেঠ, মিতা শেঠ। আপনারা যারা এখানে আসবেন, আমি অবশ্যই রেকমেন্ড করব এই দোকানে এসে অবশ্যই খাবেন। খাবারের কোয়ালিটি অত্যন্ত ভালো, ভীষণ 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 ভালো। खाने का क्वालिटी बहुत ही ज़्यादा अच्छा है और स्वादिष्ट भी है, और बिहेवियर का कोई बात ही नहीं, मतलब बहुत ही अच्छे लोग हैं ये। थैंक यू सो मच। आती हूँ मैं, टाटा। और फिर एक बार कहिए, আমি তোমাকে ভালোবাসি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। খাবারের শেষে আমরা চলে এসেছি একটা মকটেল কাউন্টারে। মকটেল না, ঠিক ফ্রুট জুস কাউন্টার আর আইসক্রিম। কোনটা নেবে? এখানেও দুই বাঙালি দাদার সাথে দেখা হয়ে গেল, ওনারা বাংলাদেশের। আছে আমাদের এই ড্রিঙ্কসটা, আইস লেমন হানি। এখানে এক ভদ্রলোক কি সুন্দর বাঁশি বাজাচ্ছে, দেখি। ও মা, কি সুন্দর পুতুলের দোকান! দেখে যাও, দেখে যাও।
এই যে এই হলো সেই সেন্ট্রাল মল, সরি সেন্ট্রাল মার্কেট। এই যে এই ট্রেন লাইনটা থেকে কালকে দেখেছিলাম, ওই যে এই ট্রেন লাইনটা থেকে এই সেন্ট্রাল মার্কেটটা প্রচন্ড মানে সব থেকে পুরনো, মালয়েশিয়ার সব থেকে পুরনো মল হলো এই সেন্ট্রাল মল। এই দোকানটা ঢুকবো, এই দোকানটায় কি দারুণ দারুণ ড্রেস। না না আমি তো বাইরে থেকেই করছি। র্যাপার রয়েছে, হেয়ার ব্যান্ড, উফ এখানে জিনিস কেনার মতো দুর্দান্ত দুর্দান্ত জিনিস আছে। না কেন বন্ধ করবো? এখানে আমি একটা এরকম বড় ব্যাগ কিনবো আজকে। Wah, keren banget nih. Foto bal. সেন্ট্রাল মার্কেটের দোতলায় এই দোকানটিতে আসলাম। এই দোকানটায় মেয়েদের বিভিন্ন পোশাক যেমন র্যাপার, টপস, এছাড়াও আরও অন্যান্য অনেক রকম পোশাক রয়েছে। আর এই যিনি ওনার, তার নাম হচ্ছে আয়না আলিয়া। তো ওর ব্যবহারও যেমন সুন্দর, মানে ওর দোকানের জিনিসও যেমন সুন্দর, ওর ব্যবহারও ততটাই সুন্দর। আর আমাদের দুজনের মধ্যে মিল হচ্ছে, আমরা দুজনেই শাহরুখ খানের ফ্যান, সেই নিয়েই ওর সাথে একটু কথা হচ্ছিল এই আর কি। তো আপনারা দেখুন, এইটা ওর দোকানটা খুব সুন্দর, ওর এই দোকানটা। এই দুলগুলো দেখছেন, এগুলো হ্যান্ডমেড এবং প্রত্যেকটা দুলই অত্যন্ত এক্সপেন্সিভ, প্রায় 800, 1000, 1200 এরকম করে করে দাম ভারতীয় টাকায়। এই চলো তো এই ব্যাগের দোকানটা একটু যাই গিয়ে। না না আমি জাস্ট একটু ছবি তুলে চলে আসবো। ওই যে নিচে ওইখানে কত ব্যাগ রয়েছে, একটা ব্যাগের দাম জিজ্ঞাসা করি দাঁড়াও। বুঝলো সেন্ট্রাল মার্কেটের পাশেই পাসারসেনি এলআরটি স্টেশন। তো ওখানের থেকেই আমরা এখন ট্রেন ধরবো, দেখা যাক এখন কোথায় যাওয়া যায়। পাসারসেনি স্টেশনের থেকেই মাদ্রিকাস টাওয়ারটা খুব ভালোভাবে দেখা যায়। এটাই বর্তমানে মালয়েশিয়ার সবথেকে উঁচু বিল্ডিং।